আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু। কেমন আছেন সবাই? চলে আসলাম দৌলতপুর সরকারি হাসপাতালে। দেখতে পাচ্ছেন বেডে হাসপাতালে শুয়ে আছে শত শত মা ও বোনেরা। অনেক শিশু বাচ্চা কান্নাকাটি করছে, ইঞ্জেকশন দিচ্ছে। কান্নাটা আমার অনেক কষ্টের মনে হলো। আল্লাহ যেন কাউকে এই হসপিটালে না আনে, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে এ আশা করি। আমি ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হলো আপনাদের দেখাচ্ছি কিভাবে মানুষ কান্নাকাটি করে। আমি পুরো হাসপাতালটা ঘুরে ঘুরে একটু একটু করে ভিডিওটা করলাম। হয়তো দৌলতপুর বসবাস করি আমরা, দৌলতপুর হাসপাতালে যাওয়া হয় নাই। দেখছেন বিরাট হাসপাতাল, আসলে দেখার মতো জায়গা হাসপাতালে। আশা করি কেউ দেখার ইচ্ছা মতো করে যাবেন না, কারণ আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। যেন কারো অসুস্থ হওয়ার কারণে এই হাসপাতালের বেডে না শুতে হয়। সবাইকে সুস্থ রাখুক। আমার দীর্ঘদিন পরে দৌলতপুর সরকারি হাসপাতালে আসা, কারণ আমার ভাগ্নি অসুস্থ, সেই কারণে আসলাম, ভিডিওটা করলাম। দেখার মতো এই দেখেন অনেক অনেক জায়গা, মানে এই পুরো হাসপাতালটা ঘুরতে গেলে হয়তো 10-15 মিনিটে শেষ হবে না। তারপরে আমি অনেক জোরে জোরে হাঁটছি, হাইটে হাইটে আপনাদের ভিডিওগুলা দেখাচ্ছি। এই যে অনেক লোক হাসপাতালে আসছে, তাদের নিজস্ব লোক আছে বিধায় তারা এই হাসপাতালের বেডে আছে। সারা রাত ঘুম নাই, কান্দাকাটি। কোনো ভালো মানুষ আসলেও হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে, তার কারণ একটাই, একজনের অসুস্থ দেখলে নিজেরও কিন্তু অসুস্থতা মনে হয়। সেই জন্য বলছি, আপনারা ভুল করে কেউ কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না। যদি কোনো গুরুতর অসুস্থ হয়ে যান তাহলে আপনারা আসবেন হাসপাতালে। দেখেন অনেক মুরব্বী চাচা চাচি তারা এসে বসে আছে। এখন চলে আসলাম হাসপাতালের বাহিরের অংশে। এই যে অনেক সিএনজি নসিমন দাঁড়ায় আছে দৌলতপুরের থেকে রোগী নেওয়ার জন্য, এবং লোকজন আসছে তাদের সেবা করার জন্য। এই যে এটা হলো হাসপাতালের বাইরের অংশ। আসলে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।